নমস্কার বন্ধুরা, ভাগ্যের পথ চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটার নাম শুনলে অনেক মানুষ ভয় পায়। অনেকে বলে আমার কালসর্প যোগ আছে, আমার জীবন শেষ। কিন্তু সত্যিই কি তাই? আজকের এই ভিডিওটি আমি খুব সহজে আপনাদের বোঝাবো কালসর্প যোগ কি, কখন হয়, কেন হয়, আর এটা আসলে কতটা ভয়ঙ্কর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে বলি কালসর্প যোগ কি। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ যোগের নাম হলো কালসর্প যোগ। কাল মানে সময়, সর্প মানে সাপ, অর্থাৎ সময়ের সাপ। যখন মানুষের জন্মকুণ্ডলিতে রাহু ও কেতু দুই পাশে অবস্থান করলে আর বাকি সব গ্রহ তাদের মাঝখানে আটকে যায়, তখন যে পরিস্থিতি তৈরি হয় তাকেই বলা হয় কালসর্প যোগ। সহজভাবে বললে সব গ্রহ সাপের ফণার ভেতরে বন্দী, এর জন্যই কালসর্প যোগ বলা হয়। রাহু ও কেতু কি? রাহু ও কেতু কোনো বাস্তব গ্রহ নয়, এরা ছায়া গ্রহ, কিন্তু এদের প্রভাব ভীষণ শক্তিশালী। রাহু দেয় হঠাৎ ঘটনা, অস্থিরতা, মোহ, লোভ, বড় স্বপ্ন, আর কেতু দেয় বিচ্ছিন্নতা, আধ্যাত্মিকতা, ত্যাগ, একাকিত্ব। এই দুই গ্রহ যখন জীবনের মাঝখানে সব গ্রহকে আটকে ফেলে, তখন মানুষের জীবনে অনেক টানাপোড়েন শুরু হয়। কালসর্পযোগ কখন হয়? এটা খুব গুরুত্বপূর্ণ অংশ, ভালো করে শুনবেন। কালসর্পযোগ তখনই হয় যখন রাহু ও কেতু ঠিক বিপরীত ঘরে থাকে। আমি বোঝার জন্য স্ক্রিনে দিয়ে দেব। সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি সবাই রাহু আর কেতুর মাঝখানে থাকে। একটি গ্রহ যদি বাইরে না থাকে, কালসর্প যোগ হয় না। এটা মনে রাখবেন। অনেক মানুষ করে ধরে নেয় আমার রাহু ও কেতু মানেই কালসর্প যোগ। না বন্ধুরা, সব রাহু কেতু কালসর্প যোগ নয়। উদাহরণ ধরা যাক, রাহু আপনার ফার্স্ট হাউসে আছে আর কেতু আপনার সেভেন্থ হাউসে আছে, আর বাকি সব গ্রহ ফার্স্ট থেকে সেভেন্থ হাউসের মধ্যেই আছে, তাহলে পূর্ণ কালসর্প যোগ তৈরি হবে। কিন্তু যদিও একটি গ্রহ সেভেন্থ হাউস থেকে ওয়ান্থ হাউসের বাইরে যায়, তাহলে এই যোগ ভেঙে যায়। কালসর্প যোগ কি খুব খারাপ? এখন আসল কথা। কালসর্প যোগ মানেই জীবন শেষ, এই ধারণাটা একদম ভুল। হ্যাঁ, এটাই সত্য যে এই যোগ থাকলে জীবনে অনেক বাধা আসে, দেরিতে সাফল্য আসে, বারবার চেষ্টা করতে হয়, মানসিক চাপ থাকে, কিন্তু এই যোগ মানুষ কখনো ধ্বংস হয় না। এই যোগে মানুষকে শক্ত করে। অনেক বড় মানুষের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ ছিল, তারা কষ্ট পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত অনেক উঁচুতে উঠেছে। কখন বেশি কষ্ট দেয়? কালসর্প যোগের প্রভাব বেশি দেখা যায় যখন রাহু বা কেতুর মহাদশা চলে, শনির সাড়েসাতি চলছে, চন্দ্র দুর্বল থাকে। এই সময় জীবনের চাপ অনেক বেশি অনুভব হয়, কিন্তু এই সময়েও চিরস্থায়ী নয়। সময় বদলায়, ভাগ্যও বদলায়। শেষ কথা বন্ধুরা, কালসর্প যোগ অভিশাপ নয়, এটা ঈশ্বরের পরীক্ষা। যারা এই পরীক্ষাতে টিকে যায় তারা জীবনে অনেক বড় কিছু করে। ভয় নয়, সচেতন থাকুন। শ্রদ্ধা, কর্ম, বিশ্বাস এই তিনটি থাকলেই শ্রদ্ধা, কর্ম আর বিশ্বাস এই তিনটি থাকলেই কালসর্প যোগেও আশীর্বাদে পরিণত হয়। এই ভিডিওটি আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন টিপুন, আর কমেন্ট করে জানান আপনি কোন বিষয়ে পরের ভিডিও চান। আপনাদের সবার জীবন ঈশ্বরের কৃপা থাকুক। নমস্কার।